আজ বাজারের ব্যাগে কি মাছ ছিল আর কি মাছ রান্না হবে, কোন মাছ দিয়ে একটা মজার রেসিপি করব। তো চলুন মাছগুলো দেখে আসি, তার সাথে পুরো রেসিপিটা দেখার জন্য সাথেই থাকুন। এই তো আমি বাজারের ব্যাগটা খুলে নিলাম, আর বাজারের ব্যাগ থেকে এখন আমি সবগুলো মাছ বের করে নিব। তো এখানে কি মাছ ছিল, তো এখন আমি ব্যাগটা খুলে দেখি এখানে সবগুলোই হচ্ছে ইলিশ মাছ। তো প্রত্যেকটা ইলিশ মাছই কিন্তু আমি এভাবে বের করে নিলাম। তো প্রত্যেকটা মাছই বড় ছিল, তো সব থেকে উপরের মাছটাই একটু বেশি বড় ছিল। আর এদিকে নিয়ে আসা হলো রূপচাঁদা মাছ। এখানে ছিল 5টা রূপচাঁদা মাছ, যেহেতু আমরা 5জন মানুষ ছিলাম। এই তো এখানে কিন্তু এই মাছটাই একদমই সব থেকে বড়, আর এই বড় ইলিশ মাছটাই আজ আমি কেটে ধুয়ে রান্না করব। আর বাকি মাছগুলো একদম প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এদিকে আমি বড় মাছটাকে এ পর্যায়ে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে যে ডিমটা হয়েছিল বিশাল বড়। তো মাছটাও যেরকম বড় ছিল আর ডিমটাও কিন্তু অনেকটাই বড় ছিল। তো এখন আমি মাছগুলোকে কিন্তু একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই তো এদিকে আমি কিন্তু লবণ আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োটা দিয়ে এখন প্রত্যেকটা মাছের গায়ে গায়ে এভাবে মেখে ভালো করে এই মাছগুলো ভেজেই রান্না করব। তো ঝটপট করে কিন্তু এই রেসিপিটা করা হবে। তেমন কোনো মশলাও দিব না, একদমই হালকা পাতলা মশলা দিই এই বড় মাছটাকে আজ একদমই ভুনা ভুনা করে রান্নাটা করব। এই মাছ ভাজার ভুনাটা খেতে বেশ মজা হয়। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে ওঠে। আর ইলিশ মাছের পেটের মধ্যে যদি ডিম হয়, অনেকে বলে মাছটা খেতে মজা হয় না। তবে আলহামদুলিল্লাহ এই মাছটার মধ্যে কিন্তু বিশাল বড় একটা ডিম হয়েছিল, কিন্তু মাছটা রান্না করার পর বেশ মজা হয়েছিল খেতে। তো ডিমটাও কিন্তু স্বাদ ছিল, আর মাছের মধ্যেও কিন্তু ভীষণ স্বাদ ছিল। এখানে আমি এই তো মাছগুলো ভাজার জন্য চলে আসলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর এখন আমি কিন্তু মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। তো ফার্স্টে কিন্তু মাথাটা আর লেঞ্জাটা দিয়ে এই তো বাকি মাছগুলো পাশ দিয়ে দিয়ে দিলাম। এখন আমি এই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়েছি। এই তো এ পর্যায়ে মাছগুলো কিন্তু তুলেও নিয়েছি প্লেটে। এখন আমি এই তেলের মধ্যে বাকি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। এই তো এ পর্যায়ে কিন্তু তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি এই মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তো মাছটা বেশি কড়া করে ভেজে নিব না, একটু হালকা পাতলা করেই ভেজে নিব। আর এই তো মাছগুলো এ পর্যায়ে ভাজা শেষ। এখন আমি এই মাছগুলো তুলে নিব প্লেটের মধ্যে। এই তো মাছগুলো আমি কিন্তু তুলে নিয়েছি। এখন ডিমটা ভাজার পালা। তো এই তো ডিমটা কিন্তু অনেকটাই বড়, আর ডিমটাও এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এই সাথে দিয়ে দিলাম পেটিটা, আর পেটিটা কিন্তু ভাজা খেতে ভালোই লাগে। তো এই তো ডিমটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো সবগুলোই ভাজা শেষ। আর এদিকে আমি মশলাটা অ্যাড করে দিলাম তেলের মধ্যে। আর এখানে ছিল পেঁয়াজ আর শুকনা মরিচ। তো শুকনা মরিচ এখানে দেইনি, দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়ো। 2 চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, 2 থেকে 3 কোয়া মতো রসুন। আর পেঁয়াজটা দিয়ে মশলাটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এই তো তেলের মধ্যে মশলাটা দিয়ে এখন কষিয়ে নেওয়ার পর ঝোলটা দিয়ে দিলাম। বলক চলে আসার পরে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচটা ছেড়ে দিলাম। এই তো কাঁচামরিচটা দিয়ে একদম ঝোলটা যখন বলক চলে আসলো, ভাজা মাছগুলো এখানে আমি ছেড়ে দিয়েছি। তো এ পর্যায়ে কিন্তু একদমই রান্না শেষের দিকে চলে আসছে। এই তো সুন্দর মতো কিন্তু বলক চলে আসছে, আর এটা কিন্তু বেশি ঝোল হবে না, একদমই মাখা মাখা রান্না করা হবে। আর সত্যি এই ইলিশ মাছের রেসিপিটা খেতে এতটাই মজা হয়েছিল। তো বর্তমানে কিন্তু একদমই গ্যাস থাকে না, তাই কারেন্টের চুলায় রান্না করেছিলাম। আর একদমই দুপুরবেলার জন্য এরকম মাছটা ভুনা ছিল, সাথে ছিল ডাল, এক পদ মাছ ভুনা আর সাথে ছিল পাতলা ডাল। এই তো রান্নাটা মাশাআল্লাহ এ পর্যায়ে সম্পূর্ণ শেষ করে নিলাম। আর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। তো এ পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ করে এখন আমি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য